হ্যালো এভরিওয়ান অ্যান্ড মাই নেম ইজ বিশ্বজিৎ মণ্ডল। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ফ্রেডেরিক ভন হায়েককে নিয়ে। হায়েক একজন দক্ষিণপন্থী উদারবাদী তাত্ত্বিক এবং তিনি কেইনসের যে মডেল তাকে সমালোচনা করেছেন এবং সেই সাথে সাথে তিনি অতি সীমিত রাষ্ট্রের কথা বলেছেন বা মিনিমাল স্টেটের কথা বলেছেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আসলে হায়েক সম্পর্কে একটু সীমিত পরিচিতি দরকার আছে। হায়েক হলেন একজন অস্ট্রীয় নাগরিক এবং তিনি বেশিরভাগটা আমেরিকাতে কাটিয়েছেন এবং তিনি যেন উদারবাদী দক্ষিণপন্থী ভাবধারায় ভাবিত। তিনি অতি সীমিত রাষ্ট্রের কথা বলেছেন এবং হায়েক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে উদারবাদকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা উদারবাদকে আরও অতি মানে বাজারিকরণ বা রাষ্ট্রের ভূমিকাকে অতি সীমিতকরণের করার ধারণায় বিশ্বাসী ছিলেন। তিনি যে বিগ গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং তিনি কখনোই এই সরকারের বৃহৎ ভূমিকার পক্ষে ছিলেন না। সরকারকে তিনি অতি সীমিতকরণ করার কথা বলেন, বাজারকে প্রাধান্য দেওয়ার কথা বলেন ফ্রেডেরিক ভন হায়েক। এবং হায়েক এছাড়া তিনি তার বিভিন্ন গ্রন্থে এগুলোকে দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে সমাজতান্ত্রিক যে চিন্তা ভাবনা সেটা মানে ইউরোপের দেশগুলো যাতে গ্রাস না করে বা সেই বিষয়ে ইউরোপের যে শাসন ব্যবস্থা সেখানে একটা সময়ের পর সর্বনিয়ন্ত্রণবাদের হাজির কীভাবে হচ্ছে। সমাজতন্ত্রের যে সর্বনিয়ন্ত্রণবাদ তাকে তিনি সমর্থন না করার কথাই বলেছেন এবং এতদিনের যে অবহেলিত যে উদারবাদের এতকালের যে পরিত্যক্ত পথ বা ধ্রুপদী যে পথ তাকে গ্রহণ করার কথা তিনি বলেছেন তার বিভিন্ন আলোচনাতে। তিনি রাষ্ট্রচিন্তার জগতে প্রথম প্রবেশ করছেন বা রাষ্ট্রচিন্তার জগতে প্রবেশ করেছেন তার দ্য রোট অফ সার্ফডম 1944 সালে লেখা একটি গ্রন্থের মাধ্যমে তিনি রাষ্ট্রচিন্তা জগতে প্রবেশ করছেন এবং তিনি এই সমস্ত ধারণার কথা বলছেন এবং মিনিমাল স্টেটের কথাও তিনি বলেছেন। হায়েক এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি যে সমাজ গঠনের কথা তিনি বলছেন যে মো পেলেরিন সমাজ গঠনের কথা তিনি বলেছেন। মো পেলেরিন সমাজের যে মুখ্য যে উদ্দেশ্য ছিল ধ্রুপদী যে উদারবাদী আদর্শকে এটাকে তিনি বাঁচিয়ে রাখার কথা বলেছেন এবং যুদ্ধ পরবর্তী দশকে ধ্রুপদী উদারবাদের যে ভাটা টান অনুভূত করে এই জন্যই তিনি ধ্রুপদী উদারবাদকে ফিরিয়ে আনার কথা কিন্তু বলেছেন তার এই মো পেলেরিন সোসাইটি গঠনের মাধ্যমে। যে সমাজে যে ধ্রুপদী উদারবাদ সেই উদারবাদের আদর্শকে বাঁচিয়ে রাখবে এই মো পেলেরিন সমাজ গঠনের মাধ্যমে। হায়েক তার উদারবাদী চিন্তাকে আরো উল্লেখযোগ্য ভীতির ওপরে দাঁড় করিয়েছেন তার উল্লেখযোগ্য একটি গ্রন্থের মাধ্যমে, দ্য কনস্টিটিউশন অব লিবারিটি 1960 সালে যে গ্রন্থটি তিনি লিখেছেন। এই গ্রন্থে তিনি আধুনিক যে উদারবাদের প্রধান প্রবক্তা হিসেবে কিন্তু তুলে ধরেন রোমান যে আইনজ্ঞ সিসেরোকে তিনি এখানে তুলে ধরেছেন এবং আইন কিভাবে স্বাধীনতার সপক্ষে কথা বলবে, বিচারকরা কিভাবে আইনের মুখ হয়ে উঠবেন, হায়েক সিসেরোর মধ্যে আইনের এই ধারণার বিশ্লেষণ ছিল বলে মনে করেছেন। এছাড়া তিনি হায়েক সংবিধানের মতামতকে স্থান দিয়েছেন সামাজিক ন্যায় বিচারের পুরানো ধার পরিমার্জনার বিরুদ্ধে সমালোচনা, জনকল্যাণকর রাষ্ট্রের ধারণার প্রতিবাদ এবং 1970-এর দশকে কিন্তু শেষাশেষি তার এই মতামত গ্রহণযোগ্য হতে থাকে। হায়েক কিন্তু অর্থনীতিকে একটা বিশেষ ক্ষেত্র থেকে হায়েক অর্থনীতির যে বিচার ক্ষেত্র সেটা কিন্তু বিশেষ ক্ষেত্র থেকে করার কথা বা মিক্রো লেভেল থেকে করার কথা বলেছেন, সামগ্রিকভাবে বা মাইক্রো লেভেল থেকে করার কথা কিন্তু তিনি বলেননি। এবং যুদ্ধকালীন বা যুদ্ধ বিধ্বস্ত যে রাজনৈতিক প্রেক্ষাপটে যখন কেইনসীয় পদ্ধতিতে অর্থনীতি সংস্কারের কথা সবাই বলছেন ঠিক সেই সময় হায়েক কিন্তু কেইনসীয় মডেলের বিরোধিতা করেছেন এবং কেইনসীয় মডেলের বিরোধিতা করে হায়েক কিন্তু রাষ্ট্রের যে অর্থনৈতিক কার্যকলাপ বা রাষ্ট্রের কার্যকলাপকে নিয়ন্ত্রণ আরোপের কথা বলেছেন এবং সেখানে হায়েক বাজারকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন এবং বাজার কেন্দ্রিক সমাজ গঠনের কথা বলেছেন। তিনি কল্যাণবাদী যে কল্যাণবাদী রাষ্ট্রের ধারণা কিন্তু বিরোধিতা করে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতাকে সংকোচনের কথা বলেছেন এবং অর্থনৈতিক কার্যকলাপকে সীমিত করার কথা বলেছেন, সেখানে বাজারকে প্রাধান্য দেওয়ার কথা কিন্তু বলেছেন তিনি। রুজভেল্টের যে সেই নিউ ডেল প্রস্তাবেরও তিনি বিরোধিতা করেছেন, সেখানে জনকল্যাণের যে রাষ্ট্রীয় নীতি তার বিরোধিতা করে তিনি কিন্তু সরাসরি
বাজার কেন্দ্রিক রাষ্ট্র বা বাজারকে প্রাধান্য দেওয়ার কথা বারবার তার আলোচনার ভিতরে নিয়ে এসেছেন এবং রাষ্ট্রকে সীমিত বা অতি সীমিত করার কথা কিন্তু তিনি বলেছেন। 1974 সালে কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন তার এই কাজের জন্য, অর্থনৈতিক ক্ষেত্রে তার এই অবদানের জন্য কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন। 1974 সালে তিনি এই পুরস্কার পেয়েছেন। ব্যক্তি স্বার্থ রক্ষা এবং মুক্ত বাজারের সাপেক্ষে গবেষণার জন্য হায়েক 1974 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। ব্যক্তি স্বার্থ রক্ষায় সেই সঙ্গে সঙ্গে বাজার সোসাইটি বা বাজার কেন্দ্রিক সমাজ বা মুক্ত বাজার যে ধারণা তা নিয়ে গবেষণার জন্যই তিনি এই পুরস্কার পেয়েছেন 1974 সালে। তিনি যে কোনো ধরনের যে রাষ্ট্রবাদী প্রবণতা, সেই রাষ্ট্রবাদী প্রবণতারও তিনি বিরোধী ছিলেন এবং যে কোনো ধরনের রাষ্ট্রবাদী প্রবণতার বিরোধী হওয়ার জন্যই কিন্তু তাকে উদারবাদী দক্ষিণপন্থী হিসেবেই পরিচিতি লাভ করেছেন এবং কোনোরকমভাবে রাষ্ট্রকেন্দ্রিক যে বা রাষ্ট্রবাদী যে প্রবণতা বা আলোচনা তাকে কখনোই তিনি সমর্থন করেননি। ব্যক্তি স্বাধীনতার প্রতি কিন্তু সবার আগে প্রাধান্য দিতেন। ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির স্বার্থ রক্ষা এবং তিনি কিন্তু সবসময় সদা সতর্ক থেকেছেন এবং ব্যক্তি স্বার্থ কীভাবে রক্ষা করা যায় সেই দিকেই তিনি সর্বদা দৃষ্টিক্ষেপ করেছেন এবং ব্যক্তিকেই তিনি সবার আগে প্রাধান্য দিয়েছেন। রাষ্ট্রকে প্রাধান্য না দিয়ে তিনি কিন্তু বাজারকে বেশি করে প্রাধান্য দিয়েছেন।